অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা ও আত্মীয়দের একাধিক ঠিকানায় বেআইনি নির্মাণের অভিযোগে 17টি নোটিশ পাঠিয়েছে কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগ। সেই সঙ্গে সম্পত্তির চরিত্র বদলের অভিযোগে নোটিশ পাঠিয়েছে পুরসভার অ্যাসেসমেন্ট বিভাগও। জানিয়ে সমস্ত বেআইনি সম্পত্তি যে যেখানে আছে সবকিছু স্ক্যানার হওয়া দরকার। স্ক্যানার হওয়াটা আইনি স্বাভাবিক। যখন তৃণমূল জামানা চলছে তখন আমরা দেখতে পেয়েছিলাম যে ওই রাস্তাটি আস্তে আস্তে সাধারণ মানুষের বাস কমে যাচ্ছে এবং জায়গা খালি হচ্ছে। ফলে এই কালীঘাট রোড অঞ্চলে যত বাড়ি ছিল, যত সাধারণ মানুষ ছিল, তারা একটা সময় বাধ্য হয় জমি ছেড়ে পালাতে। বুঝতেই পাচ্ছেন যে একটা পরিস্থিতি, শাসকের ক্ষমতা প্রয়োগ করে মানুষকে তাড়িয়ে দেওয়া হয়েছে এবং তাড়িয়ে আজকে সবাই দেখতে পাচ্ছেন যে অবৈধ নির্মাণ করা হয়েছে। এখন আমার দাবি হচ্ছে যে শুধু অবৈধ নির্মাণ ভাঙলে হবে না, যতজন লোককে ওখান থেকে বের করে দেওয়া হয়েছে, যারা স্বইচ্ছায় জমি ছেড়ে যায়নি, যারা বিক্রি করতে বাধ্য হয়েছে, ছেড়ে যেতে বাধ্য হয়েছে, স্বল্প মূল্যে বেচতে বাধ্য হয়েছে, তাদের সকলের কাছ থেকে অভিযোগ সংগ্রহ করতে হবে। তাদেরকে জানাতে হবে যে আর আপনাদের ভয় নেই, আপনারা নিশ্চিন্তে জানাতে পারেন আপনাদের অভিযোগ, এবং সেই অভিযোগের ভিত্তিতে তাদের সমস্ত সম্পত্তি ওখানে ফেরতের ব্যবস্থা করতে হবে। আর একই সঙ্গে যত অবৈধ নির্মাণ আছে, অভিষেক ব্যানার্জি শুধু বাড়িটা তো নয়, ওই কালীঘাট অঞ্চলে অবৈধ নির্মাণ ভরে গেছে, এই সমস্ত অবৈধ নির্মাণ ভাঙতে হবে। আমরা বলেছিলাম যে ল্যান্ড ইউজ ডেভেলপমেন্ট প্ল্যান এক্সপায়ার করে গেছে, তাহলে ল্যান্ড ইউজ ডেভেলপমেন্ট প্ল্যান যদি এক্সপায়ার করে যায় তারপরে কোনো ডেভেলপমেন্টের কাজ করা যায় না। তাহলে আলিপুর জেল সংলগ্ন অঞ্চলে যেসব মিউজিয়াম তৈরি করেছে, যত কিছু এসব কনস্ট্রাকশনের কাজ হয়েছে সবই অবৈধ। হ্যাঁ, ওইসব অডিটোরিয়ামগুলো করেছে অবৈধ। আমি বলছি যে সরকারি টাকা খরচা করে, জনগণের টাকা খরচা করে এই অবৈধ নির্মাণ সরকার করেছে। ফলে সেই সময় যারা সরকারের দায়িত্বে ছিল, যেসব আধিকারিক ছিল, যাদের দায়িত্ব ছিল আইনের শাসন প্রতিষ্ঠা করা, আইনের নিরিখে সব কাজ করা, যারা এইসব ডেভেলপমেন্ট প্ল্যানকে তৈরি না করে এই কাজ করেছে, তাদের সবার এগেন্স্টে বিভাগীয় তদন্ত করতে হবে। যেসব নেতা মন্ত্রীরা ছিলেন এই দায়িত্বে, তাদের বিরুদ্ধে ক্রিমিনাল প্রসিডিংস চালু করতে হবে, করে এই সমস্ত অবৈধ নির্মাণ যা যা হয়েছে সব ভাঙতে হবে এবং জনগণের টাকা যাতে সঠিকভাবে প্রয়োগ করা যায় তার ব্যবস্থা করতে হবে। অভিষেকের বাড়ি এটা কলকাতা পুরসভার তরফে নোটিশ লাগানো হয়েছিল, এবং কিন্তু 1 মিনিটের মধ্যে সেই সরকারি নোটিশ ছিঁড়ে দেওয়া হলো, তা আবার পুলিশের সামনে। যে এখানে বাড়ির কর্মীরা আছে, জাস্ট আপনারা তারা এসে ছিঁড়ে ফেলে দেয় এবং পুলিশের সামনেই কিন্তু সেই ছেঁড়া হয়েছে। বাউন্সারদের দিন শেষ। এখন আমাদের রাজ্যের পুলিশও বাউন্সারের কাজ করছিল। শুভেন্দু অধিকারী ক্ষমতায় এসছে, আমরা দেখতে চাই যে পুলিশ বাউন্সারের ভূমিকা পালন করছে নাকি আইনের শাসন প্রতিষ্ঠা করছে। বিগত দিনে বেশ কিছু জায়গায় আমরা দেখেছি পুলিশ আইন শাসন প্রতিষ্ঠার জায়গায় ওরালি বিভিন্ন জায়গায় হুমকি দিচ্ছে, এবং সেই হুমকি একটা নির্দিষ্ট ডিরেকশনে যাচ্ছে। আমরা বুঝতে পারি তা আরএসএস এর ডিরেকশনই হচ্ছে। আমরা চাই দেশের যে আইন আছে, রাজ্যের যে আইন আছে, সেই মেনে পুলিশ কাজ করুক। আরএসএস এর শাসন প্রতিষ্ঠা করার জন্য পুলিশ কাজ না করুক। আমরা দেখি আগামী দিনে আশায় থাকবো যে পুলিশ আইন শাসন প্রতিষ্ঠা করে দেখা যাক কি দাঁড়ায়।